আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার মতিউর রহমান চলে আসলাম নতুন একটা লাইভ নিয়ে। আমরা আজকে কথা বলবো যারা আসলে আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে ফলো করেন এবং বিভিন্ন দূর দূরান্তে আমাদেরকে আসলে ফলো করে ভালো হচ্ছেন এবং আমাদের রিয়েল যে আমাদের যে পোস্টগুলো এবং আমাদের যে আইবিএস নিয়ে বিভিন্ন রকম আমাদের আমাদের যে গাইডলাইন এগুলো অনেক সময় আপনারা কনফিউজ হয়ে যান যে আসলে কোথায় গেলে আমরা ফ্রি ভাবে আমরা দেখতে পারবো, আমরা কোথায় গাইড পাবো। এই বিষয়গুলো নিয়ে অনেক সময় আপনাদের কনফিউজ থাকে। তো আজকে লাইভের মাধ্যম দিয়ে আমরা আপনাকে যারা আপনারা সচেতন তারা তো অবশ্যই এই বিষয়গুলো জানেন এবং বুঝেন। তো যারা আসলে আপনি একটু কম বুঝেন বা আসলে আপনার ইউটিউবটা কোথায় পাবেন বা আপনার ফেসবুকটা কোথায় পাবেন এবং আসল পেজগুলো কোনটা, আসল আপনার আপনার ইউটিউব কোনটা, এটা নিয়ে আসলে কনফিউজ থাকেন। তো সেক্ষেত্রে আমরা আপনাদের আজকে প্র্যাকটিক্যালি কিভাবে আপনি আমাদের কাঙ্ক্ষিত সেই ইউটিউব গুলো পাবেন, কিভাবে সেই আপনি ভিডিওগুলো ফ্রি পাবেন, গাইডলাইন গুলো ফ্রি পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। দেখেন যে আমরা এভাবে কিন্তু আপনি যদি আপনার যে আপনার ফোনটা রয়েছে, ফোনে যদি আপনি গুগল ক্রোমে আপনি প্রথমে ঢুকবেন। আপনার যে পেজ রয়েছে বা গুগল ক্রোমে ঢোকার পরে আপনি সাধারণত এখানে যদি আপনি সার্চ দেন, সার্চ বার যে রয়েছে এখানে যদি আপনি সার্চ দেন যে আপনার ডক্টর মতিউর রহমান আইবিএস এই কথাটা দেখে যদি সার্চ দেন এবং আপনার তাহলে দেখবেন যে এখানে বেশ অনেকগুলো পেজ আসবে। হ্যাঁ, অনেকগুলো পেজ আসবে। তো তার ভিতর থেকে আপনি এখানে একটা আপনি স্পেস দিবেন, অর্থাৎ এখানে একটা ক্লোন চিহ্ন দিবেন, ইউটিউব কথাটা লিখবেন। যদি আমরা ইউটিউবে ঢুকবো, হ্যাঁ, ইউটিউব কথাটা যদি লেখেন তাহলে আমাদের সহজেই কিন্তু এখানে আপনার চলে আসবে আপনার ইউটিউব আইবিএস। আমরা কিন্তু সহজেই কিন্তু পাবো। হ্যাঁ, এখানে আপনার একটু সহজ করে দিই, আপনি যদি এখানে লেখেন যে ডাক্তার মতিউর রহমান আইবিএস ইউটিউব, যেমন DR MOTIUR মতিউর রহমান RAHAMAN মতিউর রহমান IBS। আচ্ছা, তাহলে ইউটিউব ইউটিউব এভাবে সার্চ দিলে, অর্থাৎ আপনি যদি এভাবে সার্চ দেন, আপনি যদি এই যে সার্চ দিলাম যেটা, এটা যদি এভাবে সার্চ দেন ডক্টর মতিউর রহমান আইবিএস ইউটিউব, এখানে আপনি স্পেস না দিলেও হবে। তাহলে প্রথমে যদি আপনি এই সঠিকভাবে একটা সার্চ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের প্রথমেই আপনার আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। কারণ সাধারণত আপনার আইবিএস নিয়ে এতগুলো ভিডিও কারণ নেই, এটা একটা বিষয়। আর ইউটিউবে আমরা ঢুকছি, যখন আপনি গুগল সার্চ করবেন তখন কিন্তু আমাদের এই ভিডিওগুলো কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, এরপরে আমরা এই যে ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এখানে ঢুকবো, যেটা একটা মতিউর রহমান লেখা আছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের যে ভিডিওগুলো এখানে কিন্তু আপনি ঢুকতে পারবেন। হ্যাঁ, এরপরে আপনি আরো বিস্তারিত দেখার জন্য যে আমাদের যে মেন ছবি রয়েছে এখানে আপনি ঢুকবেন। তো এখানে যে আপনার হোম পেজ রয়েছে, এই হোম, এখানে কিন্তু আপনি অনেকগুলো আমাদের ভিডিও পাবেন। তো এই যে এই ভিডিও এখানে যদি ক্লিক করেন তাহলে সাধারণত আমরা যে ভিডিওগুলো পাবলিশ করি এই ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারেন, এটা 5 দিন আগে, এটা 9 দিন আগে, হ্যাঁ, এরপরে আপনার এই যে বিভিন্ন ভাবে আপনার এটা 3 সপ্তাহ আগে, এভাবে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পারবেন। এখানে প্রায় আপনার 693টি ভিডিও রয়েছে, 693টি আপনার ভিডিও রয়েছে। তার ভিতরে দেখেন যে আপনার শর্ট ভিডিও রয়েছে বেশ কিছু। এরপর হচ্ছে আপনার আমরা যে লাইভ করি, প্রত্যেকদিন লাইভ করি, এই লাইভ ভিডিও রয়েছে। লাইভের এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি লাইভ ভিডিওগুলো দেখতে পাবেন। হ্যাঁ, যেমন এই যে গতদিন আমরা লাইভ করেছিলাম পাইলস পেস্টোরা নিয়ে, এরপরে পেটের হজম সমস্যা নিয়ে, এরপর হচ্ছে আইবিএস ভালো হবে,
হ্যাঁ, তাহলে এখানে কিন্তু লাইভ গুলো আপনি কিন্তু দেখতে পাবেন, যে আমরা প্রত্যেকদিন যে লাইভ গুলো করেছি এই লাইভ গুলো আপনি কিন্তু এখানে যদি আপনি সার্চ করেন, হ্যাঁ, তাহলে দেখতে পাবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে লাইভের পরে যে উপরের যে আপনার লাইন গুলো আছে, অর্থাৎ এই যে হোম, ভিডিও, শর্ট, লাইভ, প্লেলিস্ট এবং পোস্ট, এই জায়গাগুলোতে আপনি একটু সার্চ করবেন। যে আপনার এখানে যখন যাবেন তখন আপনি ভিডিও দেখতে পাবেন। এখানে শর্ট যে ভিডিওগুলো, আপনারা অনেকে সময় কম থাকে শর্ট ভিডিও দেখতে চান, তো সেক্ষেত্রে আপনাদের শর্ট ভিডিও করা আছে। এবং যারা লাইভ, অনেক সময় আপনি হয়তো যারা মা বোনেরা আছে, আপনার তরকারি বা আপনার রান্না বান্নার কাজ করছেন, হ্যাঁ, এর সময় আপনি কিন্তু আমাদের যে লং যে ভিডিওগুলো, যে লাইভ যে ভিডিওগুলো, বা আপনি কোন একটা কাজ করছেন সেই সময়, বা আপনি একটা ভ্রমণ করছেন, আইবিএস সম্পর্কে আপনার একটু জানা বোঝার দরকার, যে আসলে আইবিএসটা কি, আইবিএসটা কিভাবে ভালো হওয়া যায়, আসলে এটা জটিল কোনো কিছু না, তাহলে সহজ ভাবে কিভাবে আপনি একদম বাংলা ভাষায় আপনি বুঝতে পারেন, যারা লেখাপড়া জানেন না, একদম লেখাপড়া জানেন না, তারা কিভাবে আপনি বের করবেন, আপনাদের জন্য এই সহজ পদ্ধতিগুলো আমরা কিন্তু দিচ্ছি। এবং এই লাইভ ভিডিওগুলো আপনি যখন সময় একটু বেশি থাকবে তখন আপনি দেখবেন, কারণ অনেক সময় এই লাইভ ভিডিওগুলো আপনার 25 মিনিট, 29 মিনিট, আপনার 36 মিনিট, 30 মিনিট, আবার 39 মিনিট, আপনার 50 মিনিট, আপনার 44 মিনিট, 23 মিনিট, অনেক সময় এগুলো কিন্তু আপনার বড় হয় অনেক সময়। তো এই লাইভ ভিডিওগুলো আপনার এই যে আপনি বিভিন্ন ভাবে কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে। তো এই লাইভ ভিডিওগুলো আপনার সরি, আমার নেটের একটু প্রবলেম হচ্ছে। একটু শান্তি থাকবেন। তো এভাবে কিন্তু আমাদের এই ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পাবেন, হ্যাঁ। এবং এই যে আপনার যে আমরা কিউআর কোড করে আমরা দেখেন যে এখানে ভিডিও দিয়েছি গাইডলাইনে, পান্তা ভাত, এখানে ক্লিক করলে আমরা পান্তা ভাতের যে উপকারিতা এই বিষয়গুলো কিন্তু আপনি বিস্তারিত দেখতে পাবেন। এরপরে ব্যায়াম কিভাবে করতে হবে সেটা দেখতে পাবেন। এরপর হচ্ছে আপনার আরো ওই যে প্রোবায়োটিক প্রিবায়োটিক এই বিষয়গুলো, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন, হ্যাঁ। এবং এভাবে কিন্তু আপনার বিভিন্ন ভাবে আপনার যে সমস্যাগুলো এগুলো কিন্তু আপনি এখান থেকে সলভ করতে পারবেন। তো এখন দেখেন যে এই যে প্লে লিস্ট, এই প্লে লিস্টে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আমরা এখন যাচ্ছি এই প্লে লিস্ট। তো এখানে যাওয়ার পর দেখেন যে আপনার বিষয় ভিত্তিক এখানে কিন্তু আপনি ভিডিও পাবেন। যেমন এখানে বিশেষ পর্ব যেটা রয়েছে আমাদের হেলদি হ্যাবিট সম্পর্কে আপনার যে ভিডিওগুলো, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন যে আপনার প্রায় অনেকগুলো কিন্তু এখানে ভিডিও দেওয়া আছে। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার অনেকগুলো পরস্পর কিন্তু আপনি ভিডিও পাবেন এখানে, হ্যাঁ। তো আসলে মেডিসিন ছাড়া ভালো থাকতে চাই, এখানে কিন্তু অনেকগুলো আপনি ভিডিও পাবেন। এভাবে আপনার অন্য যে আদার্স যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, সেই বিষয়গুলো কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু আপনার জায়গা থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। তাহলে আমরা এই যে প্লে লিস্ট সম্পর্কে আমরা বলছিলাম, তাহলে অনেকে আপনার প্লে লিস্ট বুঝেন না। আপনার প্লে লিস্ট মানে কি, আপনার একটা বিষয়গুলো, যে বিষয়গুলো একই বিষয় বা সিমিলার যে বিষয়গুলো, ওই জায়গাটা আমরা একত্রিত করেছি এই বিষয়গুলো, হ্যাঁ। তো আপনি এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন, যেমন আপনি এই জায়গাতে যদি ক্লিক করেন লিখিকার সম্পর্কে আপনি জানতে পারবেন। সাপ্তাহিক যে গাইডলাইন, এখানে আমাদের প্রায় 8টা ভিডিও রয়েছে সাপ্তাহিক গাইডলাইন সম্পর্কে। এই গাইডলাইন গুলো এখানে যদি ক্লিক করেন তাহলে 8টা ভিডিও পেয়ে যাবেন। এরপর আইবিএস সমস্যা, হজম ক্ষতিকর ফল, মানে ফলমূল, এই যে ফলমূল অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন যে ফলমূল আসলে কোনটা খাবো না খাবো, তাহলে আপনি এই যে এই জায়গাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের 2টা ভিডিও পাবেন যে কোন ফলটা খাবেন কোন ফলটা খাবেন না। এই যে দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে আসলে আমরা কত ধরনের সাপ্লিমেন্ট খাই, কত দামি দামি সাপ্লিমেন্ট খাই, অথচ এই বিষয়টা আমরা না বোঝার কারণে দেখেন যে আমরা অনেক টাকা খরচ করি, অনেক টাকা নষ্ট করি। অথচ এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনি ন্যাচারালি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কিভাবে ভালো করবেন সেই বিষয়টা উপস্থাপন করেছি এই জায়গাতে, আপনি সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে এটা একই বিষয়ে আপনি 2টা কিন্তু ভিডিও পাবেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে বাড়াবেন। এভাবে দেখেন যে আমাদের লিকিকাল সম্পর্কে অনেকে আপনারা প্রশ্ন করেন যে লিকিকাল কিভাবে ভালো করবেন, হ্যাঁ, লিকিকাল কিভাবে আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে সংক্ষিপ্ত আকারে জিস্ট যে কথাগুলো, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা সেখানে কিন্তু আমরা মানে বলেছি আপনাকে।
এরপরে দেখেন যে আলসারের যারা রোগী রয়েছেন, যারা আলসার কোলাইটিসের সমস্যা আছে, যারা বিভিন্ন রকম আপনার হজম মানে আপনার আলসার কোলাইটিস বা ক্রোনস ডিজিজ বা আইবিডি যাদের হয়ে গেছে, তারা অনেক সমস্যা থাকে, অনেক জর্জরিত থাকে, তাহলে আপনারা সহজভাবে কিভাবে নিবেন, এই যে দেখেন যে আপনার এই ভিডিওটা যে আমরা একটু দেখি, হ্যাঁ, তাহলে এই যে দেখেন যে অনেক দিন আগে, হ্যাঁ, উনি কিন্তু এখন সুস্থ আলহামদুলিল্লাহ। তো এই ব্যক্তিটা এভাবে কিন্তু আমরা দেখেন যে এই যে আলসারের যে রোগীগুলো, হ্যাঁ, তাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার মানসিক ভাবে কিন্তু আপনাকে ভালো লাগবে। তো আলসারের কোথায় ট্রিটমেন্ট পাবেন, কোথায় যাবেন, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকেন, হ্যাঁ, এবং আপনার এই যে আইবিডি ঘরোয়া পদ্ধতিগুলো আমরা দিয়েছি। তাহলে এখানে আসলে আপনাদের জন্য আমরা চেষ্টা করেছি আপনার আপনার যে বিষয়গুলো এটা আমরা খোলামেলা ভাবে আলোচনা করা, হ্যাঁ। এরপরে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন আপনার এখানে আপনার দেখেন যে আলসারের যে রেমেডি গুলো, অর্থাৎ আলসার ভালো করার জন্য আপনি কিভাবে মানে ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করবেন, কিভাবে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে ভালো হবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে কথা বলেছি। এরপর আলসার আপনি ভালো করার জন্য অনেকগুলো মানে পদ্ধতি বলেছি। এরপরে আপনার যারা কিডনির রোগী রয়েছেন, কিডনি পেশেন্ট রয়েছেন, যে আসলে কিডনি যে কিডনিটা বেড়ে যায়, এটা আসলে অনেক সময় আপনার উচ্চ রক্তচাপের কারণে বাড়ে, অনেকে আপনার ব্যথানাশক মেডিসিন খাওয়ার কারণে বাড়ে, অনেকে আসলে আপনার পেশাব ইনফেকশন থাকার কারণে বাড়ে। তো এই যে আপনার বিভিন্ন রকম অনেকে ডায়ালিসিস করার জন্য আসলে আপনার যাওয়া লাগে, তো সেক্ষেত্রে এই কিডনি পেশেন্ট আসলে কিভাবে ভালো হয়েছে, আমাদের কাছে আপনার প্রায় যখন রাজশাহী মেডিকেলে উনি ভর্তি হয় তখন প্রথম ধরা পড়ে ওনার 6.6 কিডনি। এরপরে একদিন দুই দিন পরে পরীক্ষা হয় 8.5, তারপর দিন পরে 9.3, 9.5। তো এইভাবে উনি কিন্তু আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরে আমাদের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করার কারণে তার ক্রিটিনিনটা 1.5 হয়েছিল। এবং সেটা সেই ভিডিওটা যদি আপনি নিজ চোখে দেখেন, নিজে শুনেন, তাহলে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন এটা একটা মিরাকেল একটা বিষয় ছিল, হ্যাঁ, যেটা অবিশ্বাস্য একটা বিষয়। আলহামদুলিল্লাহ কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছেন। এরপরে যারা অভিভাবক রয়েছেন, এই যে আপনার দেখেন যে তারপরে যে যারা অভিভাবক রয়েছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে অভিভাবকের জন্য আসলে আমাদের করণীয় কি? শুধুমাত্র অনেক সময় আমাদের ছেলে মেয়ের রোগ হয়, আমার ওয়াইফের হয়েছে, কিন্তু গার্জিয়ান তো রয়েছে, আপনি বাবা হিসেবে গার্জিয়ান রয়েছে, আপনি হাজবেন্ড হিসেবে গার্জিয়ান রয়েছেন, তাহলে গার্জিয়ানের কর্তব্য কি, হ্যাঁ, সেই বিষয়গুলো কিন্তু আপনি প্লে লিস্ট থেকে আমাদের পাবেন। এরপরে দেখেন যে সবচেয়ে আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার এই জায়গাতে যে এন্ডোস্কোপি রিপোর্টে আপনার অনেক সময় কি আছে, ইউরোসিভ অ্যান্টাল গ্যাস্ট্রাইটিস, হ্যাঁ, বা এই দেখা দিলে আপনার করণীয় কি, এই ধরনের 6টা ভিডিও কিন্তু আপনার আছে, হ্যাঁ। তাহলে এই 6টা ভিডিও যখন আপনি দেখবেন, যাদের ইউরোসিভ গ্যাস্ট্রাইটিস রয়েছে, পেটে আলসারের সমস্যা রয়েছে, তখন আপনার জন্য এটা পানির মতো হয়ে যাবে, এটা একদম ইজি হয়ে যাবে, একদম ভালো লাগবে আপনাকে যে আসলে এত সহজ বিষয় কিন্তু আমি এত জটিল ভাবে নিচ্ছিলাম কেন, এবং আপনার মনের ভিতরে একটা প্রশান্তি এটা কিন্তু আপনার আসবে। তো সেই বিষয়টার জন্য আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য এই ভিডিওগুলো মেক করা, এবং এগুলো বহু বছর থেকে আমরা এগুলো কিন্তু মেক করে যাচ্ছি। তাহলে এগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। এই যে আইবিএস এর জন্য যারা হতাশায় থাকেন, হ্যাঁ, এবং ঈদুল আজহা, এই যে আমাদের সামনে ঈদুল আজহা আসছে, মাংস আপনি কিভাবে খাবেন, কিভাবে খেলে হজম হবে, এটা নিয়ে অনেকে চিন্তায় আছেন যে আপনার বাবা বড় গরু কোরবানি দিচ্ছে, হ্যাঁ, বা কোন একটা আপনার কি বলবো যে কোন একটা অকেশন আছে, তাহলে এই জায়গাগুলোতে আমাদের কিভাবে আপনি ভালো থাকা যায়, কিভাবে ভালো থাকবেন, এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা কিন্তু থাকে। তো ঈদুল আজহার সময় আপনার যে গাইডলাইন সেটা কিন্তু আপনার আছে, এবং অনেক সময় যে কৃমি পেটে অনেক সময় আমাদের ছোট ছোট কৃমি হয়, বড় কৃমি হয়, পায়ে পথে যে আপনার কৃমি মানে কোনো ওষুধ খেয়ে ভালো হতে চাই না, তো ঘরোয়া পদ্ধতি দিয়েছে এখানে আপনার, তাহলে এগুলো কিন্তু আপনার প্লে লিস্ট থেকে সুন্দরভাবে কিন্তু আপনার সহজে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং আমরা যেভাবে আইবিএস এর চিকিৎসা দিয়ে থাকি, এখানে প্রায় 29টা ভিডিও রয়েছে যে কি পদ্ধতিগুলো দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি, আমাদের গাইডলাইনটা কি হবে, এখানে একটা সময় দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন। এরপরে হিজামা সম্পর্কে আমরা মাঝে মধ্যে কথা বলি, তো হিজামাটা আসলে কি, কিভাবে আপনি করাবেন, হ্যাঁ, আপনি কিভাবে এটা বেনিফিটটা কি, এখানে ক্লিক করলে কিন্তু হিজামা সম্পর্কে আপনি কিন্তু ধারণা পাবেন। এরপরে দেখেন যে আপনার এই যে অনেক সময় আমরা কি করি যে পিঙ্ক সল্ট, এরপর হচ্ছে আপনার যে ভিনেগার, হ্যাঁ, এরপরে লেবু, হ্যাঁ, লেবু আদা খাওয়ার সঠিক নিয়ম। দেখেন যে আসলে আমাদের আজকে একটা সমাজে রয়েছে যারা আইবিএস পেশেন্ট, তাদের কিন্তু ওজনটা একদম কম, আবার খালি পেটে পিঙ্ক সল্ট খাচ্ছে দীর্ঘদিন যাবত, খালি পেটে ভিনেগার খাচ্ছে দীর্ঘদিন যাবত, আবার লেবু খাচ্ছে, আদা খাচ্ছে,
এই যে এগুলো খাওয়ার কারণে তার ওয়েটটা কিন্তু আরো কমে যাচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে এই ব্যক্তিগুলো কঙ্কাল কঙ্কাল হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আপনার ধারণা দিয়েছি যে আপনি কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করে আপনি পিংসল খাবেন, কিভাবে পদ্ধতি অবলম্বন করে আপনি লেবু পানি খাবেন, আদা খাবেন, এটা সঠিক নিয়ম কিন্তু আমরা দিয়েছি। এরপরে দেখেন যে আপনার একটা বিষয়, সেটা হচ্ছে আমসা। তো এই আমসাটা নিয়ে অনেকে জটিলতা থাকেন, হ্যাঁ, অনেক সমস্যা থাকে। তো সেক্ষেত্রে আমরা ঘরোয়া পদ্ধতি দিয়েছি যে আমসাটা কিভাবে ভালো করবেন। তাহলে এগুলো, এই যে আপনার উপরে যে আপনার এই যে প্লে লিস্ট, এখান থেকে সবগুলো কিন্তু আপনি এগুলো দেখতে পাবেন ধীরে ধীরে। এবং এটা যারা জানেন তাদের, আপনাদের জন্য সহজ, কিন্তু বেশিরভাগই কিন্তু এটা জানে না। তো তাদের জন্য মূলত আজকের আমাদের লাইভটি। আশা করছি এই বিষয়গুলো যখন আপনি দেখবেন, দেখেন যে আমাদের কোন বিষয় ভিডিও নাই, মানে এমন কোনো বিষয় নাই যে ভিডিও নেই। আম, লিচু, তালশাঁস এগুলো কিভাবে খাবে এটা ভিডিও দেওয়া আছে। ভিটামিন ডি এই কার্যকারিতা, ভিটামিন ডি কিভাবে সমাধান করবেন এটা একটা ভিডিও দেওয়া আছে। কোষ্ঠকাঠিন্যের জন্য ঘরোয়া পদ্ধতিগুলো বলা আছে। এরপর হচ্ছে আপনার আইবিএস রোগীদের জন্য প্যাথোলজিক্যাল কোন পরীক্ষাগুলো করাবেন এগুলো দেওয়া আছে। এরপর হচ্ছে আপনার এইচ পাইলোরি, এটা তো এইচ পাইলোরি অনেকে আপনার ভয় খান, কিন্তু আমার যদি ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। এবং এটা জটিল কোনো কিছু না, শুধুমাত্র আপনি দেখবেন আর এই কাজগুলো আপনি করবেন, দেন আপনার এইচ পাইলোরি কিন্তু ভালো হতে বাধ্য হবে ইনশাল্লাহ। এবং দেখেন যারা প্রবাসে থাকে, এই যে আপনার দেখেন যে যারা প্রবাসে থাকে, এই প্রবাসে যে যে রোগীগুলো থাকে তারা অনেক কষ্টে থাকেন। তো আপনাদের জন্য আমরা আলাদাভাবে এই যে আপনার গাইডলাইনটা কিভাবে তাদের হবে এটা আমরা দিয়েছি। এবং গর্ভবতী মা, অনেকে আসলে যারা প্রেগনেন্ট হন, তো এই সময় দেখেন যে আপনার কোনো ওষুধ দিতে চাই না আইবিএস এর জন্য, তো আপনাদের জন্য নিরাপদ আমরা গাইডলাইনটা এখানে প্রোভাইড করেছি। এবং আইবিএস এর জন্য স্পেশাল যে আমাদের 3 মাসের গাইডলাইন, সেটা কিন্তু এই করে দেওয়া আছে। তাহলে আপনাকে এমন কোনো বিষয় নাই যে আমরা এই জায়গাতে আইবিএস সম্পর্কে আলোচনা করি নাই, কারণ সারা বাংলাদেশে একমাত্র আমরা আইবিএস নিয়ে প্রায় এত ভিডিও, হ্যাঁ, সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এত ভিডিও কারো কিন্তু নেই, বা এত তথ্যবহুল আলোচনা কিন্তু কেউ নেই। এবং এমন কোনো প্রতিষ্ঠান নেই যে এককভাবে তারা কিন্তু এই আইবিএস নিয়ে কিন্তু আলোচনা করে। তো সেক্ষেত্রে আপনার এই যে আপনার ঈদ উল ফিতরের সময় আপনি কিভাবে খাবেন, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম ঘাটতি হলে কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি ভালো করবেন। এবং আপনার এই যে রমজান মাসের গাইডলাইন, আপনার ওজন বাড়ানোর জন্য দেখেন যে আমাদের অনেক চিন্তা করি, কিন্তু ওজন বাড়ানো এটা কিন্তু সহজ, হ্যাঁ, আইবিএস এর জন্য এটা কিভাবে বাড়াবেন এটা কিন্তু আমাদের ভিডিও আছে। ফ্যাটি লিভার সম্পর্কে, ফ্যাটি লিভার অনেক প্রবলেম, তাহলে ফ্যাটি লিভার সম্পর্কে আমরা লাইভ করেছি, আমাদের ভিডিও করেছি, শর্ট ভিডিও আছে, আমরা বিভিন্ন ভাবে কিন্তু আপনারা দিচ্ছি এগুলো। তাহলে এগুলো দেখেন যে আমরা সহজ ভাবে কিন্তু আপনাদের জন্য আমরা একদম সহজ করে দিয়েছি। তো এই সহজ বিষয়গুলো যদি আপনি একটু মেনটেন করেন, তাহলে দেখবেন যে আপনার জন্য আরো জীবনটা কিন্তু সহজ হয়ে যাবে। এরপর ওডিএস, যে আমরা ওডিএস নিয়ে অনেকে চিন্তা করি যে ওডিএস ভালো হতে চাই না, হ্যাঁ, ওডিএস নিয়ে অনেকে আসলে চিন্তায় থাকে যে ওডিএস কিভাবে ভালো করব। তো এই বিষয়গুলো আপনি পাবেন। এই যে লাইভ আমাদের চলছে, হ্যাঁ, এই যে লাইভ গুলো আপনি দেখতে পাবেন যে আপনারা আইবিএস নিয়ে কতগুলো লাইভ করেছি, এবং গ্লুটেন যুক্ত খাবার, এই যে কোন খাবারগুলো আপনার জন্য নিষিদ্ধ, কোন খাবারগুলো আপনি খাবেন, হ্যাঁ, এই যে এখানে কিন্তু আপনি পাবেন। এবং প্রিবায়োটিক, এটা কিন্তু স্ক্যান করে দিয়েছি আমরা এখানে, যাদের কাছে আমাদের গাইডলাইনটা আছে, ওই গাইডলাইনে কিন্তু আপনার এই যে স্ক্যান গুলো পাবেন। এই স্ক্যান গুলো করলে, অর্থাৎ আপনি যদি এখানে স্ক্যান করেন, তাহলে প্রোবায়োটিকের এই যে আমাদের এই তালিকাটা আসবে প্রোবায়োটিকের। প্রিবায়োটিকের যখন আমরা এখানে স্ক্যান করে দিয়েছি, এটা করলে আপনি এই এখানকার আপনার প্লে লিস্টে সকল ভিডিও কিন্তু আপনি পাবেন। তাহলে এই গাইডলাইনটা কিন্তু আপনাদের জন্য এত সহজ করে দিয়েছি, যাতে করে হাতের মুঠোয় পেয়ে আপনি সারা ওয়ার্ল্ডের আপনি যে কোনো জায়গাতে থাকেন না কেন, আপনি সহজেই কিন্তু আপনি এগুলো আয়ত্ত করতে পারেন এবং নিজের দায়িত্বটা নিজে নিতে পারেন। এটার জন্য আমরা সর্বোচ্চটুকু কিন্তু আমরা চেষ্টা করেছি। এখন আপনি যদি না বুঝেন, না নেন, আপনি শুধুমাত্র বলেন যে আমি অমুক জাতের ওষুধ খাচ্ছি, অমুক জাতে টাকা খরচ করেছি, অমুক পেজ থেকে নিয়েছি, অমুক পেজ থেকে নিয়েছি, রেজাল্ট পাচ্ছি না, পাবেন কিভাবে ভাই, পাবেন কিভাবে? শুধুমাত্র তো অনেকে ওষুধ বিক্রি করে, একটা আপনার পাউডার যে কোনো ভাবে তৈরি করে বিক্রি করে, কিন্তু ফর্মুলেশন আছে, তো প্রত্যেকটা জিনিসে তো ফর্মুলা আছে। তো এই ফর্মুলার বাইরে গিয়ে যখন কোনো কিছু আপনার হবে, তখন এটা আপনার জন্য, আমাদের জন্য কিন্তু অনেক কিন্তু ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে আপনার বিষয়টা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য একজন অভিজ্ঞ হাকিম বা অভিজ্ঞ একজন যিনি মানে আপনার এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, হ্যাঁ, বা ডক্টর, তাদের কাছে পরামর্শ ছাড়া আপনার যত্রতন্ত্র ভাবে মেডিসিন খাওয়া আপনার জন্য কিন্তু হুমকি স্বরূপ হতে পারে।
এরপরে দেখেন যে আপনার অনেক সময় আমাদের টেস্টোস্টেরন হরমোন যে আমাদের সমস্যা হয়, সেক্সুয়াল সমস্যা হয়, এটার জন্য কিভাবে করবে, এবং গ্যাস্ট্রিক হজম পেটের সমস্যার জন্য আপনি কিভাবে যে মেডিসিন, গ্যাস্ট্রিকের মেডিসিন যে কত ভয়াবহ, এটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমরা ওই যে যাদের যারা অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার, এফসিপিএস, তাদের আমরা তথ্যগুলো তুলে ধরেছি, এবং অনেক আপনার প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরেছি, এবং ব্যায়াম আপনি কিভাবে করবেন এই যে ব্যায়ামগুলো আমরা পর্যায়ক্রমে আমরা দিয়েছি, এবং আপনার আইবিএস আইবিএস ভালো করার জন্য মেডিসিন একটা লাইফস্টাইল, এই ভিডিওগুলো দেখলে আপনাদের জন্য আসলে অনেক সহজ হয়ে যাবে। এভাবে দেখেন যে এই যে আপনার পাইগত সমস্যা, আইবিএস রোগীদের সাক্ষাৎকার, যেখানে 35টা ভিডিও রয়েছে, তাহলে এখানে কিন্তু প্রায় একাধিক কিন্তু সাক্ষাৎকার রয়েছে। সাক্ষাৎকার যখন আপনি দেখবেন যারা আইবিএস গুলো ভালো হয়েছে, যারা ওয়েট বাড়িয়েছে, দেখেন যে এই সাক্ষাৎকার কতদিনে, দেখেন যে এই সাক্ষাৎকার কতদিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অনেক দিন আগে, যে এখানে আপনি দেখতে পাবেন যে এই ভিডিওটা অত্যন্ত প্রায় আপনার সামনে আলোচনা করব হাজির হয়েছি এবং এই রোগটা এটা কিন্তু প্রায় 4 বছর আগে কিন্তু ভিডিও। তাহলে এই যে এই ভিডিওগুলো যখন আপনি দেখবেন, এই ব্যক্তি দেখেন, এই ব্যক্তি আগে কিন্তু তার এই যে রোগা রোগা দেখছেন না, রোগা দেখছেন, তো এই যে এই রোগা থেকে দেখেন যে 17 দিনের ভিতরে কিন্তু এই সাক্ষাৎকারটা দিয়েছিলেন। এরপরে উনি ভালো হয়েছেন, এরপর তার ওয়েট গেইন হয়েছে, এমনকি বিয়ে করেছেন, এখন আলহামদুলিল্লাহ দুধ পর্যন্ত খেতে পারে। আপনি সরাসরি তার মোহনপুর বাসা রাজশাহীতে আপনি সরাসরি গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে কথাবার্তা বলে, এবং তার কিন্তু এখানে এই ভিডিওতে তার নাম্বারও দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে তার ভিডিওতে। আপনি চাইলে তার মুখের যে ফোন নাম্বারটা, এটাও নিয়ে কিন্তু আপনি তার সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন। হ্যাঁ, এই দেখেন ভালো হয়। আর হচ্ছে সন্ধ্যার আগে একটু মুড়ি খাওয়া, তারপরে থেকে পানি খাওয়া, তারপর পানিটা এটা এটাতে আমার ভালো হবে। এই 17 দিনে যতটা অর্গানিক প্রোডাক্টের মাধ্যমে, অর্থাৎ ন্যাচারাল আপনি আমরা পেয়ে যাব। এবং আপনি যদি একটু বলেন যে আসলে আমার সঙ্গে কি যোগাযোগ করতে চাই, এই নাম্বারটা দেখেন, শুনেন, যারা লাইভে আছেন ওর সঙ্গে আপনি কথা বলতে পারেন ডিরেক্টলি। তাদের উদ্দেশ্যে একটা মোবাইল নাম্বার যদি বলে রাখেন যে আপনার ঠিকানাটা কোথায়, এবং আপনি মোবাইল নাম্বার যদি দর্শকের উদ্দেশ্যে বলেন, তাহলে এই যে এই নাম্বারটা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বার, মোহাম্মদ হাসান আলী, বাসা মোহনপুরে, আমার ফোন নাম্বার 01723 006040। তাহলে এই নাম্বারে কিন্তু ডিরেক্টলি আপনি কথা বলে তার সঙ্গে কিন্তু আপনি কথা বলতে পারবেন। এভাবে দেখেন যে আপনার আমাদের যে রোগীগুলো, এই যে দেখেন যে তারপরে উনি কিন্তু বিয়ে করেছিলেন, দেখেন যে 120 দিনে মুক্তি পেয়ে 5 কেজি ওজন বাড়িয়েছিলেন, তারপরের ভিডিও এটা, তারপরের ভিডিও এটা, তার এটা 5 কেজি ওজন বাড়িয়েছিলেন। তো এভাবে তার দেখেন যে তার স্বাস্থ্যটা ভালো হয়েছে না অনেকটাই আগের থেকে। এভাবে এরপরে উনি বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন আমাদেরকে, হ্যাঁ, বেশ অনেকগুলো, 2-3টা আমাদের সাক্ষাৎকার দিয়েছেন। এরপরে দেখেন যে আপনার আরো এই যে যারা ভালো হয়েছেন, হ্যাঁ, যারা প্রবাসী রয়েছেন, এই যে এই ভাই দেখেন যে গ্রিসে থাকেন, হ্যাঁ, উনি কিন্তু একজন গ্রিস প্রবাসী। তো এই গ্রিস প্রবাসী দেখেন যে উনিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন, এবং উনি কিন্তু দেখেন যে উনি আমাদের একটা তথ্য দিয়েছিলেন, যেটা আমি প্রায় বলি, যে যখন আইবিএস তারা পেশেন্ট গুলো গ্রিসে বিশেষভাবে দেখে, তখন ওই সময় তারা তাদের প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের সাথে তারা কিন্তু টক দই দিয়ে থাকে। কারণ সেই মানে ডাক্তারগুলো জানে যে আসলে যখন কোনো আইবিএস পেশেন্ট বা যে কোনো ভাবে আপনার তারা মানে কি বলবো যে অ্যান্টিবায়োটিক খাবে, তখন কিন্তু তাদের যে উপকারী ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। তো সেই ধ্বংস হয়ে যায়, এটার কারণে তাদের গ্রিসে বিশেষভাবে তারা কিন্তু প্রত্যেক একটা নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে, টক দইটা কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু দেওয়া হয়। কারণ টক দই যখন খাবে তখন উপকারী ব্যাকটেরিয়া গুলো এটা একটা ব্যালেন্স তৈরি করবে। তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন, এভাবে দেখেন যে আপনার অসংখ্য ভিডিও রয়েছে যারা আপনার আলহামদুলিল্লাহ তারা ভালো হয়েছে। হ্যাঁ, এই যে আপনার এই যে আরিফ ভাই, দেখেন যে আপনার 8 বছর পরে উনি কিন্তু ভালো হয়েছেন, 8 বছর পরে। হ্যাঁ, তাহলে এভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা দিয়েছি আপনাদেরকে। তো এখন বর্তমানে আমাদের রিসেন্ট যে ভিডিওগুলো, এগুলো আসলে আমাদের সময়ের অভাবের কারণে বা এগুলো কিন্তু আসলে ওইভাবে কিন্তু আমরা আপলোড করতে পারি না অনেক সময়।
তো সেক্ষেত্রে কারণ অনেক সময় রোগীদের একটা বিষয় থাকে, সময়ের একটা বিষয় থাকে, তো একটা সবকিছু মিলে আমরা নতুন যে ভিডিওগুলো আপনাদের সামনে দিব, এগুলো কিছু কিছু আমরা দিই। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রপার ওয়ে আমরা কিন্তু ধীরে ধীরে আপনাদের চেষ্টা করবো সেই ভিডিওগুলো আবারও আপনাদের সামনে দেওয়া। এই যে আপনার আরেকজন ভাই, হ্যাঁ, তো এই যে আপনার এই ব্যক্তিগুলো দেখেন যে তারা আলহামদুলিল্লাহ এরা কিন্তু তারা ভালো একটা অবস্থানে কিন্তু পেয়েছে তারা। তো সেক্ষেত্রে আপনি এই ভিডিওগুলো যখন আপনি দেখবেন তখন আপনার মানসিক ভাবে কিন্তু আপনাকে ভালো লাগবে, মানসিক ভাবে আপনাকে নিজেকে একটা প্রিপারেশন নিতে পারবেন এবং আপনি কিন্তু ভালো থাকার একটা ওয়ে কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, তো এভাবে এই যে প্লে লিস্ট থেকে আপনি কিন্তু এগুলো দেখবেন এবং আমাদের প্রত্যেক দিন আমাদের পোস্ট করি, সেই পোস্ট থেকে কিন্তু আপনি দেখতে পারবেন এই বিষয়গুলো। হ্যাঁ, যে যেমন আপনার এই যে দেখেন যে আমরা পোস্ট গুলো আপনি যদি দেখেন তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আপনি জানতে পারবেন যে পোস্ট গুলো। তাহলে এভাবে কিন্তু আপনি আপনার জায়গা থেকে আপনি ধীরে ধীরে কিন্তু আপনার এইখান থেকে কিন্তু একটা ধারণা পাবেন। এই ধারণা যখন আপনি পাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার ভিতরে অটোমেটিক্যালি আপনার কিন্তু ভালো লাগা কিন্তু তৈরি হবে। এটা ইউটিউবের কথা বললাম। হ্যাঁ, তো এটা ইউটিউবের কথা বললাম। এরপরে দেখেন যে আমাদের কিছু পেজ রয়েছে, যেমন আপনি এখানে যদি সার্চ করেন এই যে আপনার এই যে আমাদের পেজটা, এই যে আমাদের পেজ এটা, এই যে দেখেন বিসমিল্লাহ হেলথ কেয়ার, এখানে প্রায় 41K ফলোয়ার রয়েছে। তো এখানে আপনি আমাদের প্রত্যেক দিন আমাদের যে লাইভটা চলছে, এই যে আপনার এই যে লাইভটা চলছে আমাদের এই লাইভটা এখানে দেখতে পাবেন। এরপরে হচ্ছে আপনার দেখেন যে আপনারা যে কমেন্ট করছেন, হ্যাঁ, এগুলো, তাহলে এগুলো হচ্ছে আমাদের রিয়েল পেজ। এই যে আপনার, এবং এখানে আমরা চেষ্টা করেছি আপনাদের বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা করার। তো এভাবে কিন্তু আপনি প্রতিনিয়তই আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য যে নতুন নতুন ভিডিও এবং আপনার যে আমরা এই কি বলবো যে লাইভ গুলো, এই সেশন গুলো কিন্তু নেওয়ার আশা করছি আপনারা এইগুলো রিয়েল পেজগুলো আপনি দেখবেন। আমাদের যে ওয়েবসাইটটা যেটা আছে, হ্যাঁ, এই যে আপনার দেখেন যে আপনার এই ওয়েবসাইট, অর্থাৎ আপনি যদি এখানে গুগলে সার্চ করেন, হ্যাঁ, গুগলে যদি সার্চ করেন যে www.bihaka.com, আচ্ছা, bihaka.com এটা দিলেও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সহজেই। এই যে আমাদের ওয়েবসাইট, হ্যাঁ, এই ওয়েবসাইট গুলো কিন্তু আপনি দ্রুত কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনার এই যে পোস্ট গুলো দিয়ে আমরা ব্লগ পোস্ট, এগুলো শুধু জানবেন। এগুলো জানলে কি হবে যে আপনাদের ভিতরে একটা মানসিক ভাবে কিন্তু আপনার ভালো লাগবে যে আসলে আমরা আপনাদের জন্য কতটা আমরা মানে মনের দিক থেকে চেষ্টা করি। যে আইবিএস এর এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে অনেকগুলো পোস্ট পাবেন আপনি, 28টা প্রায় পোস্ট। তাহলে আপনি বিভিন্ন ভাবে কিন্তু আপনি পোস্ট গুলো কিন্তু দেখতে পাবেন এগুলো। এবং এখান থেকেও কিন্তু আপনি আমাদের ভিতরে কিন্তু ইউটিউবে কিন্তু চলে যেতে পারবেন। এখানে যদি ক্লিক করেন দেখেন আপনার আমাদের ইউটিউবে আবার বা বিভিন্ন রকম পোস্ট আরো বিস্তারিত এগুলো জানতে পারবেন। হ্যাঁ, এই যে বিভিন্ন রকম আপনার যে ডান পাশে, এই যে আপনাদের এখানে দেখেন যে বাম পাশে যে বার গুলো দেখছেন, এই যে আপনার লাল লেখাগুলো, এই লাল লেখাগুলোর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আরো বিস্তারিত আপনি এখানে কিন্তু দেখতে পাবেন বিভিন্ন বিষয়। যে লিভার সম্পর্কে আপনি যদি জানেন তাহলে এই লিভার সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে আমাদের ইউটিউবে এখানে ক্লিক করলে ইউটিউবে ভিডিও পাবেন আপনি। হ্যাঁ, অর্থাৎ এগুলো কিন্তু আপনাদের জন্য আমরা কিন্তু সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। এই কারণে একটু দেখবেন, একটু দেখলে আপনার মনের ভিতরে আপনার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমাদের ওয়েবসাইট বলেন, এগুলো আপনাদের জন্য তথ্যগুলো দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করছি। এই তথ্যগুলো নিয়ে আপনি নিজেকে আগে জানবেন। শুধুমাত্র মেডিসিন খেয়ে আপনার শুধুমাত্র যে এটাকে ভালো করতে হবে এমনটা না। আপনি ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যম দিয়ে দেখবেন যে এখান থেকেও কিন্তু আপনি ভালো হওয়ার একটা কিন্তু ওয়ে পাবেন। সেক্ষেত্রে এটা আইবিএস, এটা জটিল কোনো কিছু না, এটা আপনি ভালো হবেন এমন কিছু না। আপনি এখান থেকে দ্রুত ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি শুধুমাত্র আপনাকে একটু গুছিয়ে নিতে হবে। হয়তো আপনি বুঝতে পারছেন না কিভাবে মানে চললে আপনি ভালো হবেন, কিভাবে আপনি মেইনটেইন করলে ভালো হবেন, আপনার বিষয়টা কি ধরনের এটা আপনি বুঝতে পারছেন না। এটার জন্য কয়েকটা আপনি যদি ভিডিও দেখেন, 10 থেকে 12টা আপনি ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি নিজে কিন্তু আপনি বুঝবেন এবং জানবেন। এই জানাটাই হচ্ছে আমাদের, আপনাদের জানানোই এটা হচ্ছে আমাদের মেইন একটা দায়িত্ব কর্তব্য। এবং আপনার জানা বোঝা এটা কিন্তু আপনার জন্য একটা দরকারি একটা বিষয়।
তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনি যদি দেখেন, মেনটেন করেন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকেও এখান থেকে সুস্থ দান করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখান থেকে লাইভটা শেষ করছি। আশা করছি যে আলোচনাগুলো হলে একটু গুরুত্বের সাথে একটু দেখবেন, বুঝবেন, তাহলে আপনি কোথাও কোনোভাবে কিন্তু আইবিএস নিয়ে টাকা খরচ করতে হবে না। আপনি ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করলেই দেখবেন যেখান থেকে আপনি ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আবার নতুন একটা লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।